অধ্যায় ২ যুদ্ধ পরিচালনা বা ওয়েজিং ওয়ার। ১ সঞ্জু বলেন, যুদ্ধ পরিচালনায় যদি ১,০০০ দ্রুতগতি রথ, আরও ১,০০০ ভারী রথ এবং ১,০০,০০০ সৈন্য মোতায়েন করা হয়, যাদের জন্য যথেষ্ট রসদসহ তারা ১,০০০ লি পর্যন্ত অগ্রসর হতে পারে, তাহলে প্রতিদিনের খরচ দাঁড়ায় ১,০০০ রৌপ্য মুদ্রা। এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেনাদের রসদ, অতিথি আপ্যায়ন, আঠা, রং, অস্ত্রসজ্জা ও রথ মেরামতের খরচ। ২ যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে সৈন্যদের অস্ত্র ভোঁকা হয়ে যাবে, মনোবল কমে যাবে। ৩ যুদ্ধ বেশি দীর্ঘ হলে রাষ্ট্রের সম্পদ নিঃশেষ হতে শুরু করে। ৪ অস্ত্র ভোঁতা, সৈন্য ক্লান্ত, রসদ ফুরিয়ে গেলে এবং অর্থশক্তি শেষ হয়ে গেলে শত্রুরা সুযোগ নিয়ে তোমার দুর্বল অবস্থার ফায়দা তুলবে। তখন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি চাইলেও বিপর্যয় ঠেকাতে পারবে না। ৫ আমরা হয়তো তাড়াহুড়োর কারণে ক্ষতির কথা শুনেছি, কিন্তু দীর্ঘ যুদ্ধ কখনো জ্ঞানের পরিচায়ক নয়। ৬ দীর্ঘ যুদ্ধের কারণে কোনো রাষ্ট্রের উপকার হয়েছে এমন নজির নেই। ৭ যে ব্যক্তি যুদ্ধের দুর্ভোগ বুঝে, সেই জানে যুদ্ধকে কিভাবে সুফলদায়ক করে তুলতে হয়। ৮ দক্ষ সেনাপতি আবার সৈন্য চেয়ে বাড়তি আবেদনে যান না বা রসদ বহন বারবার করেন না। ৯ নিজের দেশ থেকে অস্ত্র ও সামগ্রী নিয়ে যাও, কিন্তু খাদ্য শত্রুর অঞ্চল থেকেই সংগ্রহ করো, তাহলে বাহিনীর জন্য খাদ্য ঘাটতি হবে না। ১০ যুদ্ধের ব্যয় সরবরাহ করতে হলে দূর দূরান্ত থেকে অর্থ আনার প্রয়োজন হয়, আর এর ফলে জনগণ দারিদ্র্যগ্রস্ত হয়ে পড়ে। ১১ বিপরীতে সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয় বাজারে দ্রব্যের দাম বাড়ে, ফলে জনগণের সম্পদ ক্ষয়ে যেতে থাকে, আর সম্পদ কমে গেলে কৃষকের ওপর করের চাপ বেড়ে যায়। ১৩-১৪ এর ফলে ঘরবাড়ি খালি হয়ে পড়ে, কৃষকের আয় ১/৩ হ্রাস পায়, আর রথ, ঘোড়া, অস্ত্র, বর্ম, তীর, ধনুক, বর্ষা, গরু টানা গাড়ির ইত্যাদি রক্ষণাবেক্ষণে সরকারের ১/৪ আয় ব্যয় হয়। ১৫ তাই জ্ঞানী সেনাপতি শত্রুর কাছ থেকেই রসদ সংগ্রহ করেন। শত্রুর ১ গাড়ি রসদ নিজের ২০টি গাড়ির সমান, তার ১ পিকুল খাদ্য নিজের ২০ পিকুলের সমান মূল্যবান। ১৬ শত্রু দমন করতে হলে সৈন্যদের মধ্যে ক্ষোভ জাগাতে হবে, জয় অর্জনী উৎসাহ দিতে হলে তাদের পুরস্কৃত করতে হবে। ১৭ যদি যুদ্ধক্ষেত্রে ১০টি বা তার বেশি রথ দখল করা যায়, তাহলে যে সৈন্য প্রথম রথ দখল করেছে তাকেই পুরস্কৃত করা উচিত। দখলকৃত রথে নিজের পতাকা আর রং বসিয়ে তা নিজের বাহিনীর সাথে ব্যবহার করা উচিত। বন্দী সৈন্যদের সদয়ভাবে বন্দী করে রাখা উচিত। এটি হচ্ছে শত্রু থেকে শক্তি সংগ্রহ করে নিজের বাহিনীকে আরও শক্তিশালী করে তোলা। ১৯ যুদ্ধের লক্ষ্য হওয়া উচিত জয়লাভ, দীর্ঘস্থায়ী অভিযান নয়। ২০ তাই বলা যায়, সেনাবাহিনীর প্রধানই জনগণের ভাগ্য নির্ধারিকা, তার হাতেই নির্ভর করে জাতির শান্তি নাকি বিপর্যয়। আপনি শুনলেন অধ্যায় ২ যুদ্ধ পরিচালনা অধ্যায়ের অনুবাদ। আশা করি আপনাদের অডিও গ্রন্থ চ্যানেলটি ভালো লেগেছে। নিচে কমেন্ট করে আপনার মতামত জানান, আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।